আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স 2.0 তে। আজকের ভিডিওতে আমরা দেখব ইভেন্ট লুপ সম্পর্কে। তো এই সম্পর্কে জানার জন্য আমি প্রথমে আমার একটা ইভেন্ট লুপ ডট জেএস ফোল্ডার খুলছি, যেখানে আমি ফাংশন এ বি নামে একটা ফাংশন, এটাকে ডি না দিয়ে আমি দিলাম যে সি। তো তিনটার মধ্যে আমি কনসোল করে রাখছি। এখন কনসোলকে আমি আউটপুটে ক্লিক করলে পাবো না, আমার সবটিকে কল করা লাগবে। তো আমি এখানে বি কেও কল করলাম, তারপর সি কেও কল করলাম। তো কল করার পর আমি নিয়ম অনুযায়ী এখানে কিন্তু এবিসি পাইছি। এখন যদি আমি এই বিটাকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এইখানে নিয়ে যাই, তারপর যদি আবার আমি কনসোল লক করে দিই এটাকে এ, এখন কি হবে? এখন কি আমি এখানে এ তারপর বি তারপর আবার এ পাবো? বা দেখি এ বি এ সি, মানে বি যেহেতু ফাংশন বি ফাংশনটাকে আমি কল করছি, সেক্ষেত্রে আমি আগে বি পাইছি। এখন যদি বির মধ্যে আমি আরেকটা দিই যে বিবি, সেক্ষেত্রে বিবির পরে একটা আসছে। সির মধ্যে আমি আরেকটা দিলাম সি সি, কিন্তু কি সি ফাংশনটাকে আমি কল করলাম নিচ থেকে না, আমি কন্ট্রোল এক্স দিয়ে সি ফাংশনটাকে কল করলাম আমি বির পর। তো এখন কি হয়েছে? আমি এ এ বি ফাংশন, তারপর এ কনসোল ডট লগ বি সি ফাংশন, তারপরে এ। তো এটা কি হয়েছে একটু দেখার চেষ্টা করি। যদি এ বি সি 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 বি বি এ, এটা কি হয়েছে যে প্রথম এ গিয়ে এক ফাংশন একে কল করছে, এ আসছে, তারপর বি ফাংশন কল করছে, এই বি পাইছে। হ্যাঁ, বির মধ্যে ঢুকছে, বির মধ্যে ঢুকার পর কিন্তু এখানে প্রথম এই কাজটা করছে, বি দিছে আমাদের। তারপর এখন সি ফাংশনটা কল করছে, সি ফাংশনে কল করে ঢুকছে, যে দেখে যে সি আছে এইখানে, তারপর সির পরে আছে কি এই সি সি। তো এখন সে সি আর সি কাজ করতেছে, কাজ করার পর সে এখানে আবার ব্যাক গেছে, গিয়েই সি ফাংশনটাকে বলছে যে আমার কাজ শেষ। সি ফাংশন বলছে তোমার কাজ, ওকে আমি আবার পরের লাইনে যাই। সে পরের লাইন বিবি তে গেছে, যে বিবি পরের লাইন, তারপর আবার বিবি কি বিবির কাজ শেষ করছে, শেষ করার পর সে আবারও সি এই তার এই বি ফাংশনে গেছে। ঠিক আছে, বি ফাংশনকে বলছে আমার কাজ শেষ। বি আবার ব্যাক এসে বলছে ওকে আমার কাজ শেষ, তাহলে আমি পরের লাইনে যাই। সে পরের লাইনে আসছে এ, যে সর্বশেষে এ আসছে। তো জিনিসটা হালকা একটু ব্যাখ্যা লাগতে পারে, তবে এগুলো আমরা প্র্যাকটিস করলে পরে জিনিসটা আমরা আয়ত্তে চলে আসবে। বলতে এখানে মেন ফ্যাক্টটা হচ্ছে যে ফাংশনটা কিন্তু আগে, যে ফাংশনটাকে আগে কল করা হইব সেই ফাংশনে ঢুকবে। ঢুকার পরে যদি সে এক লাইন করে সে এক্সিকিউট হবে, কিন্তু যদি সে আবার ফাংশন পেয়ে যায়, তাহলে আবার ওই ফাংশনে যাবে, যাবো আবার এক লাইন করে এক্সিকিউট করবে। এক্সিকিউট হইতে হইতে যদি সে দেখে আর কোনো কাজ না, সে আবার ব্যাক যাবে, গিয়ে বলবে যে হ্যাঁ আমি সব লাইনকে এক্সিকিউট করে ফেলছি, আমার কাজ শেষ। ওকে, সে সে তার ফাংশনে ব্যাক যাবে, গিয়ে বলবে তারপরের লাইন যাবে। যদি দেখে তারপরের লাইন নাই, সেক্ষেত্রে সেও আবার ব্যাক যাবে। এইভাবে ব্যাক দিতে দিতে সে প্রথমে এক এক করে তারা নিচে নামবে, তারপর আবার এক এক করে উপরে উঠবে। অনেকটা বিয়ে শাদির মধ্যে খাবার মনে হয়, যে প্রথমে খাবার প্লেট তুলে না, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, কিন্তু খাবার দেওয়ার সময় যখন প্লেটটা সাজায়, তখন কিন্তু আগে উপরেরটা, তারপর নিচেরটা, এইভাবে। তো আমরা এখানে আরো কয়েকটা ফাংশন তৈরি করছি। তো এটাকে যদি আউটপুট দেখি, যা পাবার তাই পেয়েছে, কারণ প্রথম একে কল করছে, এর এর কাজ কারবার শেষ করেছে সে,
এই এর কাজ কারবার সব কিছু শেষ করতে সে এক্স কে কল করছে, এক্স গেছে, তারপরে এক্স ওয়াই জেড পাইছে, তারপর জেড জেড এক্স ওয়াই ওয়াই। এখন যদি আমি এখানে একটা ফ্যাচ নিয়ে আসি তাহলে কি হবে? জেসন প্লেসহোল্ডার থেকে যদি ফেসটা দিয়ে দিই তাহলে কোনটা আমি আগে পাবো? ফেসটা তো আগে দিচ্ছি আমি, সেহেতু নিয়ম অনুযায়ী আমার ফেসটা আগে পাওয়ার কথা, তাই না? তবে অবশ্যই ইভেন্ট মোডকে একটা ইভেন্ট ডট এসটিএমএল এটাকে কানেক্ট করেছি। কানেক্ট করে দেওয়ার পর দুইটার আউটপুটটা দেখতে চাই, কারণ ফেসকে তো আমরা এইচটিএমএল ছাড়া আউটপুট দেখতে পারবো না। আউটপুটে কিচ্ছু পাবো না। আমি এখানে ইন্সপেক্ট করলে পরে এই কনসোলের মধ্যে আমি পাইতেছি সব কিছু। তবে এই অবজেক্টটা আমি শেষে পাইতেছি, ঠিক আছে? এই যে ফেসটা করছিলাম না, সেটা পরে পাইতেছি। কেন? আমার ফেসটা তো আমি এই যে এগুলা কল করার আগে ফেস করছিলাম আমি, তাই না? যে ফেসটা যে করছি আমি, এটা কিন্তু এ কে আর এক্স এর কল দেওয়ার আগে, এর মানে সর্বপ্রথমে আমার এটাকে পাওয়ার কথা। কিন্তু কি আমরা কি জানি, ফেস হচ্ছে সে একটা এসিনগুনাস। সে কি করে? সে বলে যে তোমরা যাও, আমি আসতেছি, তোমরা যাও, আমি আসতেছি, আমার ডাটাটা লোড হোক, তারপর আমি আসছি। মানে সে অলওয়েজ একটা আমাদের মধ্যে লেজি পার্সন থাকে না, যে সবসময় পরে কাজ করতে চায়। এ অনেকটা এরকম, যে তোমরা যাও, সবার কাজ শেষ হোক, তারপর আমি এক্সিকিউট হবে। এই যে এরকম, সেই জন্য সবার কাজ শেষ হওয়ার পর সর্বশেষে আমরা কিন্তু এই যে এই অবজেক্টটাকে পাইছি। তবে তার যেহেতু অলস আর একটা আছে, সেটা কি? সেটা হচ্ছে সেট টাইম আউট। ওকে, যে সেট টাইম আউট যদি আমি করে দিই একটা এমটি প্যারামিটার দিয়ে, আমরা যদি বলে যে console dot log hi I am not lazy, ওকে, সেই ক্ষেত্রে কি আসে? যে একটা রিলোড দিই, দেখেন হাই আই এম নট লেজি, কিন্তু এক্ষেত্রে সে এটার আগে আসছে। যদি তাকে আমি এখন যে একটা টাইম সেট করে দিই না, যে তুমি 2000 মিলি সেকেন্ড পরে আসবা, এই ক্ষেত্রে কি ঘটে? 1 2, এই যে সে এখন একবার লেগে, সেকে টাইম সেট করেছে যে তুমি 2 সেকেন্ড পর সব কিছু লোড হওয়ার পর, সেই জন্য ও এখন ডাটা লোড হওয়ার পর 2 সেকেন্ড পরে আসছে। তো আজকের এই ভিডিওটা থেকে এটি শিক্ষা নিতে পারি যে আমরা যে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেড হলো, এখানে কিন্তু আমরা ইচ্ছে করলে 8 পিস করতে পারি।